শুভ সকাল বন্ধুরা। আমি এখন বিছানা তুলতে এসেছি। তা বিছানা তুলতে এসে যখন নাকি জানলাটাকে খুললাম, তখন এত সুন্দর একটা পরিবেশ দেখে না মনে হলো যে তোমাদের সাথে শেয়ার করি। দেখো চারিদিকে কত পাখির কলরব, কত সুন্দর লাগছে তাই না? আর গাছের ফাঁক দিয়ে দেখো সূর্যটা কি সুন্দর উঁকি মারছে, এত ভালো লাগছে। আমি তো তোমাদের ভিডিওতে দেখাচ্ছি আর আমি তো একদম লাইভ দেখছি, কত যে সুন্দর লাগছে। এই দেখো এখানে বসে বসে আমাকে ডাকছে। আমি এখন দোকানে যাব বলে রেডি হতে যাচ্ছিলাম, তো দরজাটা বন্ধ করতে এসেছিলাম, তো দেখি এখানে বসে বসে ডাকছে, তাই এই যে বিস্কুট নিয়ে এলাম। এই দেখো, এই দেখো বসে বসে ডাকছে। এখন ওকে দেবো খেতে, আর সাথে সাথে ওর সঙ্গীও চলে আসবে, তো ওইখানটাই দিই, ওটাই দিই, তাহলে পরে ও খেতে পারবে। চলো যাই, এখানটাই দিই। আয় আয়, এনে আয় 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 আয়। চলো ভেতরে যাই, ও আসুক, তোমাদের জানলা দিয়ে দেখাচ্ছি। চলো ভেতরে দেখাই। ওই দেখো আরেকজন চলে এসছে। দেখো এসছে, খাচ্ছে। আরেকটা সাথীও চলে এসছে, এই যে। ঠিক আছে, ওরা খাক। এই দেখো আমার হাতে কি বলো তো, এটা নিম পাতা, নিম পাতা। এই যে আমার স্টুডেন্ট নিয়ে যাচ্ছিল, তো সেটা আমাকে বলল যে সিস্টার নেবে, তো এই যে আনলাম। কি এটা? তখন বললো যে নিম পাতা, তো তাই নিয়ে এলাম। তা নিম পাতা তো খাওয়া খুবই উপকারী। পরে বেগুন দিয়ে, বুধবার দিন ছাড়া তো ভাজা যায় না নিম পাতা, তা সেই জন্য বুধবার দিন বেগুন দিয়ে আর নিম পাতা দিয়ে ভাজবো। দোকান থেকে তো এসছি অনেকক্ষণ হয়, তবে এখন তো আমাকে দেখছো যে আমি উঠোন ঝাড় দিতে এসছি, কিন্তু তার মাঝে আমি কি কি কাজ করলাম চলো একবার তোমাদেরকে শেয়ার করে দিই। জামা কাপড় চেঞ্জ করে প্রথমেই আমি ঘর ঝেড়ে নিয়েছি, তারপরেই ঘরটা মুছে নিয়েছিলাম। আর এদিকে তো দেখতেই পাচ্ছ আমি এখন এই যে এখানে যে জামা কাপড়গুলো রেখে দিয়েছিলাম, তো সেই জামা কাপড়গুলোই গুছিয়ে নিচ্ছি। কারণ কি, এই জামা কাপড়গুলো গুছোতে গুছোতে না আমার আজকে না কালকে, কালকে না পরশু, ঠিক এরকম হয়ে যায়। কারণ জামা কাপড় গুছাতে না আমার একদম মানে কি বলবো, ভীষণ কুড়েমি লাগে, জানি না কেন। এদিকে দেখো জামা কাপড় কিন্তু প্রত্যেক দিন কাচাও হচ্ছে, আবার সেটাকে মেলেও দিচ্ছি, আবার টাইম মতন কিন্তু উঠিয়েও আনছি। কিন্তু কি বলো তো, ওই যে গোছানোটা, ওই গোছানোটাই আমার ভালো লাগে না। এর আগে তো দেখেছো আমার মা এসেও কিন্তু আমার এই জামা কাপড়গুলো গুছিয়ে দিয়ে গেছে। তা যাই হোক, তা সেই কথা ভেবেই আমি ভাবলাম যে না, যখন নাকি কাজগুলো করছি পরপর, তাই এই কাজটা করে তারপরে সোজা চলে যাব হচ্ছে কি বলে জানি, উঠোন ঝাড় দিতে। কারণ অনেক দিন ধরেই কিন্তু উঠোনটা পাতায় ভর্তি হয়ে আছে, তা ভাবলাম যে না, আজকে আমাকে উঠোন ঝাড়তেই হবে।
আমার প্রতিটা গাছে কিন্তু ফুল ফোটে না। যেরকম এখানে অনেক গাছই আছে, যেরকম গন্ধরাজ, তারপরে কাঞ্চন ফুল, অনেক ফুলই আছে, কিন্তু ফুল ফোটে না। তো এখনও পর্যন্ত ফুল ফোটেনি, হয়তো ভবিষ্যতে হয়তো ফুল ফুটবে। হ্যাঁ, তবে কি বলো তো, গাছের পাতাগুলো না এত পড়ে থাকে, আমার পক্ষে ডেলি সম্ভব হয় না যে আমি ঝাড় দিয়ে ওগুলোকে পরিষ্কার করে রাখি। তবে সময় মানে যখনই টাইম পাই তখনই আমি পরিষ্কার করে রাখি। আর এই দেখো, এই যে গোলাপের ডালটা শুকিয়ে, কবে থেকে শুকিয়ে গেছে আছে, ভাবছিলাম যে এই ডালটাকে একদিন আমি উঠিয়ে ফেলবো, কিন্তু কি বলো তো, মানে টাইম হচ্ছিল কিন্তু শরীরই দেয় না এখন। তা আজকে যে ঝাড়তে এসে তা ওই ডাল ঠালগুলো সব পরিষ্কার করে নিলাম। দুপুরে খাওয়া দাওয়ার পরে আর তো আমি মানে কি বলবো, ক্যামেরাটা অন করিনি, ঘুমিয়ে গেছিলাম। তা এখনই ঘুম থেকে উঠলাম, এখন না একটু আগে উঠেছি। তা এখন আমি চা করেছি, তা এখন চা খাবো। তা চলো চাটা তোমাদের সাথে শেয়ার করি একটু। এই দেখো, এখানে চা করে নিয়েছি, আর এই যে বিস্কুট, এখন বিস্কুট দিয়ে চা দিয়ে খাবো। এখন ঘড়িতে বাজে 11:15, জাস্ট আমি আর শঙ্কর দুজনে মিলেই খেয়ে উঠলাম। তা শঙ্কর করেছিল হচ্ছে আজকে আলুর তরকারি, খুব ভালো হয়েছিল। এত সুন্দর ও আলুর তরকারি করে না। আজকে যেহেতু সোমবার, তা বুঝতেই পারছো যে আজকে তো শঙ্কর আর আমি দুপুরবেলায় খিচুড়ি খেয়েছি। আর যেটা মানে আমি খেয়ে থাকি, আমি আর শঙ্কর, ডালিয়ার খিচুড়ি না, ডালিয়া না, তা দিয়ে ওটসের খিচুড়ি করেছিলাম। তো ওটসের খিচুড়ি করেছিলাম। আর না, ইসের দিন তো তুমি কি বলে জানি, নীল পুজোর দিন তো তুমি এমনি চালের খিচুড়ি খেয়েছো। নিরামিষ। হ্যাঁ, কালকেও তো নিরামিষ, কালকেও হচ্ছে তোমার বজরংবলী। তো যাই হোক, তা একটা কথা বলার জন্যই আজকে আমি ক্যামেরাটা শঙ্করের দিকে ধরে রেখে দিয়েছি। তা কিছুক্ষণ আগেই শঙ্কর আমার ব্লগিং দেখছিল, ঠিক আছে? তা ব্লগিং এখন বলতে হবে, ক্যামেরার সামনে তোমাকে বলতে হবে, নাহলে পরে আমি ইউটিউব করাই ছেড়ে দিব একদম, আমি ব্লগিংই করব না আর। হ্যাঁ, আমাকে শঙ্কর, এই যে আমি যে নীল ষষ্ঠী পুজোর যে তোমাদেরকে ব্লগিংটা দিয়েছি না, মানে কবে, আজকে হচ্ছে কী বার, আজকে হচ্ছে সোমবার। তা আজকে কিন্তু তোমাদেরকে আমি ওই ব্লগিংটা দিলাম। তা তোমাদের কীরকম লেগেছে? মানে আমি কি খুব খারাপ ব্লগিং করি? হ্যাঁ, তাই হ্যাঁ, শঙ্কর আমাকে বলেছে যে তুমি ব্লগিং করতে জানো না। হ্যাঁ, এরকমভাবে আমাকে অপমান করেছে। হ্যাঁ, বলে কি তুমি ব্লগিং শেখো আগে, তারপরে তুমি ব্লগিং করবে। আমি যেটা বলেছি সেটা আমি ওপেনলি বলে দিচ্ছি। আমি বলছি যে একটা কথাই রিপিট করাটা ঠিক না। আচ্ছা, আমি ওই ব্লগিংয়ে আমি মানে কোন কথাটা বারবার করে রিপিট করেছি? আমি কোনো কথা বারবার করে রিপিট করিনি আমি। তুমি তো দুবার করে আমার ওই ব্লগিংটা দেখেছে শঙ্কর, কিন্তু ও কিন্তু আমার ভুল ধরতে পারেনি। হ্যাঁ, তা ভালো করে দেখেছে। প্রথমে দেখে তো ব্যাস একেবারে রেগে মেগে উঠে গেল। হ্যাঁ, তা আমি ব্লগিংটা বন্ধই করে দিয়েছিলাম, বললাম থাক, ওকে আমার ব্লগিং দেখতে হবে না। তা যাই হোক, তারপরে যখন দ্বিতীয়বার দেখেছে তখন আর কিছু বলে না, কিন্তু ওই যে মানবে কেন, পুরুষ মানুষ তো। এটা কোনো কথা না। টিচাররা, স্টুডেন্ট, অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে যারা খুব ভালো পড়াশোনায়, তথাপি টিচারই হয়, টিচার শিক্ষাটা ভালো মতন দেয়। তো আমি তো ইউটিউব করি না, কিন্তু জাস্ট এক্সপিরিয়েন্স বা ওপিনিয়নে আমি বললাম, এটা লাগলো কি এক কথা বারবার। এবার যদি ধরো আমি এই যে পুজোটা তো আমি করছিলাম, কিন্তু আমি মাঝখানে যদি একটু কথা না বলি, একটু না বুঝিয়ে দিই যে আমি কি করছি, এবার মুখ বন্ধ করে যদি আমি পুরো পুজোটা দেখাতাম, তো সবাই স্কিপ করে চলে যেত ওখানটায়,
যে কি এক কোনো কথা নেই, কোনো কিছু নেই ওখানে, খালি পুজো দেখিয়েই যাচ্ছে, তা মানুষ বোরিং হয়ে যেত। তা মাঝে মাঝে তো আমাকে একটু মিউজিক দিতে হবে, কথা বলতে হবে, আমি কি করছি সেটা জানাতে হবে, তো এইভাবেই তো ব্লগিংটা নিজের করতে থেকে হয়। দাও, আমার থেকে সরাও। না, আমি তোমার দিকে এসে আজকে শঙ্কর আমাকে এরকম, তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে কিন্তু, না হলে পরে সত্যি সত্যি আমি ব্লগিং করা ছেড়ে দেব। ওই যে মাঝখানে দেখেছিলে তো ব্লগিং করা ছেড়ে দিয়েছিলাম। তোমরা যদি সত্যিকারের আমার, আর যারা যারা আমাকে কমেন্ট করবে আমি প্রত্যেকের নাম মানে তোমাদেরকে আমি আমার যে নেক্সট ব্লগিং করব সেখানে আমি তোমাদের নাম পড়ে শোনাবো। এর আগেও আমি তোমাদের নাম ধরে ধরে আমিও আমি message কমেন্ট করবো। পড়েছিলাম। হ্যাঁ, ঠিক আছে, তুমিও করো, কমেন্ট করো আমাকে। তা তোমার নাম ধরেও বলবো যে শঙ্কর মুখার্জি আমাকে কি কমেন্ট করেছে। তা যারা যারা আমাকে কমেন্ট করবে প্রত্যেকের নাম ধরে আমি কমেন্টগুলো পড়ব। আর আমি ব্লগিং করতে পারি কি না সেটা তোমরা আমাকে কমেন্ট করে পারবো জানাবে। না সেটা বলিনি, কোনো সময় বলিনি আমি। হ্যাঁ, জিনিসটা বুঝতে চেষ্টা করো আমি কি বলতে এই যে বড় বড় ব্লগাররা আছে, কি 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 করে বলো তো ওরা? ওরা এখন যেহেতু ভাইরাল হয়ে গেছে, মানে যাচ্ছা তাই ভাবে, মানে একটা জিনিস দেখিয়ে যাচ্ছে, একটা গাড়িতে উঠলো, বাইরের সিন দেখিয়ে যাচ্ছে, সিন দেখিয়ে যাচ্ছে, সিন দেখিয়ে যাচ্ছে, আর ওই একই প্রত্যেক দিন ওই একই কথা বলে যাচ্ছে। হ্যাঁ, সেটা তো মন দিয়ে তুমি শুনছো, দেখছো, হ্যাঁ, সেটা আর কিছু হয় না। ব্লগ দেখি না। না, ব্লগ দেখো না আমি তুমি। I dislike হ্যাঁ, it। হ্যাঁ, তা তুমি ব্লগ দেখো না, না কিন্তু সরি, আমি যে, ডিসলাইক, আমার ওয়াইফ করতেছে হ্যাঁ, করতে পারছি। না না না, তুমি আমি সবার ব্লগিং ভালোবাসো না কিন্তু মিন্টু তো একটা ভালোবাসি। ওটা তো উনি খাওয়ার ব্লগিং করে। হ্যাঁ। তো যাই হোক, ওইটা হচ্ছে আমার কথা, হচ্ছে সেটাই যে তোমাদের কাছে আমার যারা যারা আমার ব্লগিং দেখতে ভালোবাসো প্রত্যেকে আমাকে কমেন্ট করো প্লিজ। আমি তোমাদের কাছে এটা রিকোয়েস্ট করছি, না হলে পরে আমি আর ব্লগিং করবই না, সত্যি সত্যি একদম। তা চলো, আজকের মতন এখানেই রাখছি, শঙ্করকে দেখিয়েই রাখছি, আমি আর আমাকে শো এখন করলাম 3 না। বোতল জল ভরে দিলাম, কালকে হ্যাঁ। যেন আমার ওয়াইফের যত খাটনি না হয়। ও জল ভরে বাবা, দেখো 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 কত কাজ করে, উফ, সত্যি তো তাই। দিলাম। আমাকে, ঘেমে গেছিল জল ভরতে ভরতে। ওহো, কত কষ্টের কাজ করলা তুমি। থ্যাংক ইউ। তা চলো, আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে, তোমাদের সাথে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগিং দেখো, ঠিক আছে? চলো, টাটা, গুড নাইট।